আমি অনেক বেশি দুঃখিত, এই কাজটি আমার পক্ষে করা সম্ভব না। তো আমরা আমাদের ডে টু ডেইলি লাইফে অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশনে কিন্তু এই ধরনের কথা বলে থাকি যে কোনো একটা কাজ করা আমাদের জন্য অসম্ভব, কষ্টসাধ্য অথবা কঠিন। সিমিলারলি আমরা বলতে পারি সেই কাজটি তার জন্য করা অনেক কঠিন, অনেক কষ্টসাধ্য, এই কাজটি আমাদের জন্য করা অনেক কঠিন। যে কোনো একটা সাবজেক্ট দিয়ে কিন্তু বলতে পারি আমি, তুমি, সে, আমরা, তারা। আজকের ক্লাসে আমরা শিখে নিব কিভাবে এই ধরনের কথাগুলোকে আমরা আসলে ইংরেজিতে বলতে পারি। So well, you're watching 1 Minute English with me and I'm Noore Jannat Meem with you all today. Let's not waste our time and let's get the ball rolling. চলুন তাহলে আমরা দেখে নিই, আমরা যদি বলতে চাই কোনো একটা কাজ করা কারো পক্ষে সম্ভব না, কঠিন বা কষ্টসাধ্য, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি। অনেক চমৎকার একটা ফ্রেজ আছে যে ফ্রেজটাকে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফ্রেজটি কি? ফ্রেজটি হচ্ছে It's hard for dash to dash. It's hard for dash to dash. It's hard for dash to dash. It's hard for প্রথম যে ড্যাশ আছে এখানে আমরা বলবো কার জন্য কাজটি করা কষ্টসাধ্য। যেমন It's hard for me, It's hard for you, It's hard for him or her, It's hard for us, It's hard for them. তাহলে প্রথম যে গ্যাপটা আছে সেখানে আমরা আসলে যার জন্য কাজটি করা কঠিন বা কষ্টসাধ্য তার কথাটাই উল্লেখ করব। মি হতে পারে, ইউ হতে পারে, হিম, হার, আস, দেম, যে কোনো কিছু হতে পারে, যে কোনো মানুষের নামও হতে পারে। এর পরবর্তীতে আমাদের যে গ্যাপটা আছে এখানে কি করা কঠিন সেই ভার্বটাকে আমরা বসিয়ে দিব V1 ফর্মে। তাহলে আমরা কি শিখলাম? কোনো একটা কাজ করা যদি কারো পক্ষে কষ্টকর, কষ্টসাধ্য, অসম্ভব হয়ে যায় তাহলে আমরা বলবো ইটস হার্ড ফর ড্যাশ টু ড্যাশ। প্রথম ড্যাশে কার জন্য কাজটি করা কঠিন সেই কথাটা বলবো, দ্বিতীয় ড্যাশে কোন কাজ করা কঠিন তার মানে একটা ভার্ব, একটা কার্য, সেটাকে বসিয়ে দিব। নাও লেটস হ্যাভ আ লুক এট সাম এক্সাম্পলস। যদি আমি বলতে চাই এই সমস্যাটি সলভ করা আমার পক্ষে অনেক কষ্টসাধ্য, অসম্ভব, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি It's hard for me to solve this problem. তাহলে it's hard for dash to dash. এরপর ধরুন আমরা বলতে চাচ্ছি যে তার জন্য ইংরেজি শেখাটা একটু কঠিন, কষ্টসাধ্য, অসম্ভব। It's hard for him to learn ইংলিশ। আসলে ইংরেজি কারোর জন্য শেখা খুব কষ্টসাধ্য না, কারণ ইংরেজি অনেক সহজ, যদি আমরা ঠিকভাবে শিখতে পারি, ইজিলি শিখতে পারি। সো ইটস হার্ড ফর ড্যাশ টু ড্যাশ। আমরা ধরুন বলতে চাচ্ছি আমাদের জন্য আজকে ক্লাস অ্যাটেন্ড করা অনেক কষ্টসাধ্য, কারণ আমরা সবাই মিলে প্ল্যান করেছি আজকে কোথাও ঘুরতে যাব। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইটস হার্ড ফর আস টু জয়েন দ্য ক্লাস। তাহলে ইটস হার্ড ফর ড্যাশ টু ড্যাশ। ধরুন আমরা বলতে চাচ্ছি তাদের জন্য এখানে আসাটা খুবই কষ্টকর, অসম্ভব, কষ্টসাধ্য। ইটস হার্ড ফর দেম টু কাম হিয়ার। তাহলে ইটস হার্ড ফর ড্যাশ টু ড্যাশ। এই ফর্মেটটি ব্যবহার করি তাহলে যে কোনো একটা সাবজেক্ট দিয়ে যে কোনো সেন্টেন্স, হাজার হাজার সেন্টেন্স কিন্তু তাহলে আমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারি। ইটস হার্ড ফর ড্যাশ টু ড্যাশ তার মানে কি কোনো একটা কাজ করা কারোর জন্য অনেক কঠিন, কষ্টসাধ্য বা সম্ভব নয়। ফর এক্সাম্পল, ইটস হার্ড ফর মি টু সলভ দিস প্রবলেম, ইটস হার্ড ফর হিম টু লার্ন ইংলিশ, ইটস হার্ড ফর আস টু জয়েন দ্য ক্লাস, ইটস হার্ড ফর দ্যাম to come here. That's it. Now it's our turn to make some sentences and put them in the comment section so that we can practice and I can also see your comments. Don't forget to listen to English every day. Don't forget to try to speak in English every day. And I hope to see you all. Don't forget to share this lesson. Stay blessed and take care of your health. Bye-bye.